আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন রানা, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিজাইন একাডেমি বাংলাতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে একটি ক্লিন ও মডার্ন প্রিন্টেবল টি শার্ট ডিজাইন করে আপনারা ফ্রিল্যান্সার.com-এর কন্টেস্টে পার্টিসিপেট করবেন এবং কন্টেস্টে উইন হবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে একদম নতুন হন অথবা প্রফেশনালভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে ডিজাইন একাডেমি বাংলা চ্যানেলটি আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে অথবা কিছু এআই এর মাধ্যমে আপনি সহজভাবে কিভাবে একটা টি শার্ট ডিজাইনের এরকম অনেক ধরনের ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারেন এবং কি ফ্রিল্যান্সার.com-এ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন এবং উইন হতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই গুগল ক্রোমে গিয়ে আমরা চলে যাব হচ্ছে ফ্রিল্যান্সার.com-এ। আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্রিল্যান্সার.com-এ। আপনার যদি ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্টটি যদি না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে এখান থেকে চলে আসবেন হচ্ছে ফ্রিল্যান্সার.com-এ। তো আমাদের একটা অ্যাকাউন্ট আছে, যে কারণে আমরা গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। এখান থেকে চলে আসলাম আগে ফ্রিল্যান্সার.com-এ। তো এখন আমরা কোথায় যাব? এখন চলে যাব হচ্ছে ব্রাউজে আসার পরে এখান থেকে এই যে লেখা দেখছেন কন্টেস্ট, আমরা কন্টেস্টে যাব। এখান থেকে দেখি আগে যে কোন কন্টেস্টে পার্টিসিপেট করা যায়, টি শার্ট ডিজাইনের কোন কন্টেস্টে পার্টিসিপেট করা যায়, সেই কন্টেস্টে আমরা পার্টিসিপেট করব আজকে। তো আমরা একটু এখান থেকে দেখে নিই যে কোন কন্টেস্টটা এই কন্টেস্টটা একটু দেখে আসি। হার্ট ক্রিয়েট। তো এখানে একটু আমরা যদি যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ভাইয়ার এখানে ডেসক্রিপশনে লিখে দিছে যে তার কেমন ধরনের ডিজাইন, ঠিক আছে, কার্টুন হওয়া যাবে না, নট কার্টুনিস্ট, এই যে লিখে দিছে, ঠিক আছে, কার্টুন টাইপের কোনো হওয়া যাবে না, হার্ট তৈরি করে দিতে হবে তাকে, ঠিক আছে। যেমন ভাইয়ার এখানে বলছে যে তার একটা হার্টের পিক দরকার, একটা হার্ট ক্রিয়েট করতে হবে। হার্টের উপরে থাকবে হচ্ছে ফুল, তারপরে হচ্ছে আগুনের শিখার মতো জ্বলছে, এরকম কিছু একটা তাকে ক্রিয়েট করে দিতে হবে। পিপিআই হতে হবে 300। সে নিবে হচ্ছে এআই ফরম্যাটে নিবে, ইপিএস ফরম্যাটে এবং অর এসভিজি, এই তিনটা ফরম্যাটে তাকে কি ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। পিএনজি থাকলে পিএনজিও আপনি এক্সট্রাভাবে দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। আপনাকে কি টি শার্টটা মক আপ করে ডিজাইন করতে হবে, উপস্থাপনা করতে হবে, ঠিক আছে। তো দেখেন এই যে ভাইয়ের কিন্তু এখানে একটা অ্যাটাচড ফাইলও দিয়ে দিছে যে কেমন হতে হবে। এই যে দেখেন একটা কিন্তু অ্যাটাচড ফাইল দিয়ে দিছে এখানে, ঠিক আছে। এই যে উপরে দেখেন পিকটা কেমন হবে, রিয়েলিস্টিক হতে হবে একটু। তো এই ধরনের কিন্তু অ্যাটাচড ফাইল ভাইয়ার দিয়ে দিছে। তো আমরা এটাকে কেটে দিয়ে দেখি ভাইয়ার কোনকার ভাইয়ার, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ইউনাইটেড স্টেটের একটা ভাইয়ার, তিনি কিন্তু 2023 সাল থেকে, ঠিক আছে, এমন ধরনের কন্টেস্টের থেকে ফ্রিল্যান্সারদের থেকে কিন্তু ডিজাইন কিনে নিচ্ছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে ভাইয়ার কিন্তু ট্রাস্টের একটা ভাইয়ার 5 রেটিং দেওয়া আছে। ইনি ইতিমধ্যে যত কাজ করেছে সবাইকে কিন্তু এই যে দেখেন 5 রেটিং দিয়ে দিছে এখান থেকে। এই ডিজাইনটা চেক দিবে হচ্ছে, উইন হবে হচ্ছে 4 দিন 21 ঘন্টা। 4 দিন 21 ঘন্টা পরে এই ডিজাইনটা উইন হবে। আবার দেখেন এই যে এন্ট্রিজ, এখানে যদি আপনি আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক ডিজাইনার তাদের ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করে এখানে রেখে দিছে। দেখেন এই যে ভাইয়ার কিন্তু চেক দিছে, এখানে 4 স্টার রেটিং মার্ক দিয়ে রাখছে, এখানে 3 স্টার রেটিং মার্ক দিয়ে রাখছে, এখানে 2 স্টার রেটিং মার্ক দিয়ে রাখছে, এখানে 2 স্টার, ঠিক আছে। ভাইয়ার যেটা পছন্দ হবে ভাইয়ার কিন্তু সেটা 5 রেটিং দিয়ে দিবে এবং এই যে $50 দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। বুঝাতে পারছি? তো এখন এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন আপনাকে একটু দেখে দিই আমি। এই ডিজাইনটা করার জন্য আমি একটা প্রম্পট লিখে রাখছি। আমরা যদি গুগলে চলে যাই, আমরা যদি ডকশিটে দেখেন যে আমরা এখানে একটা প্রম্পট লিখে রাখছি। তো আমরা একটু দেখাই যে প্রম্পটটা দেখাই যে আসলে আপনি প্রম্পটটা কোথায় কিভাবে ক্রিয়েট করবেন। আপনারা চাইলে ইমেজটা ডাউনলোড করে এআই কে যদি বলেন যে তুমি আমাকে এই ইমেজে যা আছে তার একটা প্রম্পট ক্রিয়েট করে দাও ইংলিশ, ঠিক আছে, তাহলে সে কি করবে, ক্রিয়েট করে দেবে। আমরা এই যে প্রম্পটটা লিখে রাখছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। আমরা কন্ট্রোল এ দিয়ে এটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখন
আমরা যদি চলে যাই একটু হচ্ছে গুগল কোপাইলটে যদি চলে যাই, গুগল কোপাইলটে গিয়ে যদি আমরা যদি গুগল কোপাইলটকে যদি দিই যে তুমি আমাকে এই ক্রিয়েট ইমেজ আমরা সাথে কি করব, যে প্রম্পটটা দিয়ে দেবো, এখানে কিন্তু পেস্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে এখান থেকে কিন্তু আমরা দেখি এ আমাদেরকে কি ক্রিয়েট করে দেয়। আমরা একটু ওয়েট করি, দেখবেন যে এটা কিন্তু একটা এআই। ঠিক আছে, এআইটা কি, এই যে আমি যে প্রম্পটটা দিলাম এই প্রম্পট অনুযায়ী সে কি করবে, একটা ইমেজ ক্রিয়েট করে দেবে। দেখেন সুন্দরভাবে কিন্তু ইমেজটা ক্রিয়েট হচ্ছে। আমরা একটু তো দেখেন ইমেজটা কিন্তু ক্রিয়েট করে দিল সুন্দরভাবে, কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। দেখছেন, আমি এই ইমেজটা নিয়ে কাজ করব, খুব সুন্দর লাগছে জিনিসটা, একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে, সুন্দর। আমি এটাকে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিয়ে আমার গ্যালারিতে রেখে দিই, এই যে এখানে রেখে দেব। এটার ভিতরে ইমেজে যাই, ইমেজ থেকে এখানে এআই জেনারেটে এটাকে আমি সেভ করে দিলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গেল, এটা সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই আমরা। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করব, যাতে বায়ার এটাকে তার ইচ্ছা মতো ডিজাইন করতে পারে, আবার কালার অ্যাপ্লাই করতে পারে, সবকিছু যাতে চেঞ্জ করতে পারে বায়ার তার ইচ্ছা মতো। তাহলে আমরা ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করে হচ্ছে প্রিন্ট সাইজ থেকে এখানে যে কোনো একটা সাইজ আমি নিয়ে নিলাম, প্রবলেম নাই, যেহেতু আমরা একটা করব। তো এখান থেকে আমি যদি ইমেজটা যদি নিয়ে আসি, এখানে যদি ড্র্যাগ করে ইমেজটা নিয়ে আসি তাও হবে, আবার যদি আপনি প্লেস করতে চান তাও হবে। তো আমি এখান থেকে কোপাইলট থেকে ইমেজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে ছেড়ে দেবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, একটু ছোট করে নিই ভিডিওটা, শিফট ধরে এটাকে গিয়ে কিন্তু ছোট করে দিতে হবে। আমি এখানে নিয়ে আসলাম, এটা এখন কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করি, বড় করে এখন এখান থেকে দেখি আমরা আগে, এই যে দেখেন মাঝখানে এটা কিন্তু কিছুই নেই, তাই না, এটা কিন্তু কিছুই নেই, এখানে ইমপ্রেট করে দেবো। দেখেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু জিনিসটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে। আমরা এটাকে যদি একটু যদি এক্সপান্ড করে দিই তাহলে দেখি কেমন হয় জিনিসটা। আমরা ইমেজটাকে একটু ইমেজ ট্র্যাকিং করে নিই, এই যে ইমেজ ট্র্যাকিং এ এসে এখান থেকে দেখি আগে প্রত্যেকটা দিয়ে এখন দেখতে হবে যে কোনটা কেমন হয়। একটু ওয়েট আমরা এখান থেকে এক্সপান্ড করে নেব। এখান থেকে এক্সপান্ড করে নিলে আমরা এটাকে কি করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কিন্তু আবার এডিট করতে পারবো। দেখুন এখন কিন্তু জিনিসটা কত সুন্দর হয়ে যাচ্ছে, এই যে আমরা চাইলে কিন্তু এগুলোকে কিন্তু ধরতে পারবো, কালার অ্যাপ্লাই করতে পারবো, তাই না। এখন আমি এই যে এখান থেকে ক্লিক করে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিয়ে এখান থেকে যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ধরে নেব, এখান থেকে এই যে হোয়াইটটা দিয়ে এখান থেকে ধরে নিয়ে এখান থেকে আমি হোয়াইট জিনিসটা ডিলিট করে দেব। হোয়াইটটা ডিলিট করে দিলে এখন এখান থেকে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। আমরা চাইলে এখান থেকে এখন ইচ্ছা মতো এটাকে কি এডিট করতে পারবো, এটাকে আমি ইচ্ছা মতো এডিট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। দেখেন আমি এটাকে যদি একটু যদি কপি করে নিয়ে যদি আপনাদেরকে দেখাই, যে আল্টটা ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন এটার আমি কালারটা চেঞ্জ করে দেব, দেখেন এটার কালারটা আমি অন্য কালার দিয়ে দিই, এই যে রেড কালার। দেখেন এখানে কিন্তু কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, যে দেখেন এই যে রেড কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না। তাহলে এভাবে কিন্তু আপনি যখন ইমেজটা ট্র্যাকিং করবেন তখন কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু এখানে ইমেজটা ট্র্যাকিং করে ফেলছি,
এখন এটাকে আমি কি করব, মোকআপটা একটু পরে করব, আগে এটার ফাইলটা আমি কি করব, আগে ফাইলটা সেভ করব। বায়ার যেভাবে চাইছে সেভাবে আমি সেভ করে দেবো এখান থেকে। যে বায়ার দেখেন কি কি ফরম্যাটে চাইছে, এখানে বায়ার বলছে যে আমাকে এআই ফাইল দিতে হবে, ইপিএস ফাইল দিতে হবে, আর এসভিজি ফাইলটা দিতে হবে। আর মোকআপ করে এটাকে কি করতে হবে, এখানে প্রেজেন্টেশন করতে হবে। ওকে, তো আমরা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে একটা সাইজ ক্রিয়েট করে নেব। এখানে সাইজটা হবে হচ্ছে পিক্সেলের সাইজটা কনভার্ট করে নিতে হবে, পিক্সেল এখানে আমি 4000 বাই 4000-এ জিনিসটা সেভ করে নেব, 4000 বাই 4000 বাই 4000। ওকে, তো এখন এখান থেকে দেখেন এই যে CMYK কালার মোডটা আছে, এই যে বাইরে কিন্তু 300 ppi এর কথা বলছিল, এখানে কিন্তু 300 ppi সিলেক্ট করা আছে। এখন CMYK কালার মোডটা কেন জরুরি দেখেন, এখানে কিন্তু কালার মোড কিন্তু দুইটা, একটা হচ্ছে CMYK কালার মোড আর একটা হচ্ছে RGB কালার মোড। ঠিক আছে, RGB সাধারণত আমরা ওয়েবের জন্য ব্যবহার করি, যেমন ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের জন্য। যখন আপনি কোনো প্রিন্টের কাজ করতে যাবেন তখন আপনাকে কি মাস্ট এই যে CMYK কালার মোডটাই সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু প্রিন্ট হবে না। তাহলে আমাদের কিন্তু সিলেক্ট আছে CMYK কালার মোড। আমরা এখন এখান থেকে ক্রিয়েট করে নিব, ক্রিয়েট করে নিয়ে দেখেন এখানে কিন্তু একটা আর্টবোর্ড নিয়ে নিলাম আমি 4000 বাই 4000-এর। দেখেন 4000 বাই 4000-এর কিন্তু একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমি একটা কপি করব, এটাকে একটা কপি করে আমি এই ইয়েতে নিয়ে আসি। এই 4000 বাই 4000 আর্টবোর্ডে নিয়ে আসার পর এটাকে আমরা কি করে দেবো, একটু বড় করে দেবো। শিফট ক্লিক করে মাউস ধরে একটু চতুর্দিকে একটু সমান করে নেব যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। তো দেখেন একটু, হ্যাঁ আমরা এই যে অ্যালাইনমেন্ট করে দিই, এখান থেকে অ্যালাইনমেন্টে এসে এখান থেকে কিন্তু ঠিক আছে। ওকে, হয়ে গেছে। এখন এটার পিছনে আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড দেব, তার জন্য হচ্ছে এখানে চলে আসবো, হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার শেপে সিলেক্ট করব, সিলেক্ট করে আর্টবোর্ডের মাঝখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা যে আর্টবোর্ডের সাইজটা যে নিয়েছিলাম এখান থেকে 4000 বাই 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল, এখানেও আমরা সেম সিলেক্ট করে দেবো 4000 বাই 4000 পিক্সেল। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা সমান করে নেব, এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব, ঠিক করে নিয়ে এটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা অ্যারেঞ্জে চলে আসবেন, অ্যারেঞ্জ থেকে এখান থেকে এজ এ সেন্ড টু ব্যাকওয়ার্ড, ওয়েট এখান থেকে ব্যাক, আমরা ব্যাকে দিয়ে দিলাম। তো এটা কিন্তু এখন কিন্তু সামনে চলে আসলো, সামনে চলে আসার পরে এখন এখান থেকে আমরা এটাকে কি করব, এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। আমরা চাইলে কিন্তু এটাকে আনগ্রুপ করব, হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে যে আনগ্রুপ আছে এটাকে আনগ্রুপ করে এখান থেকে কিন্তু চাইলে কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, এটার কালারটা একটু আমি গেড়ে দিয়ে দিই, এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কালারটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম। এটার কালার চাইলে কিন্তু আমি আরেকটা কালারও দিয়ে দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি কালারটা চেঞ্জ করে দেবো। তো দেখেন এখন কিন্তু জিনিসটা কিন্তু আরও কিন্তু সুন্দর লাগছে। এখান থেকে জিনিসগুলো একটু ডিলিট করে দিই, বাইরের সমস্যা হতে পারে, হয়তো বাইরের এই যে সাদা জিনিসগুলো পছন্দ নাও হতে পারে, তাই একটু সতর্ক থেকে মনে করেন যে জিনিসগুলো ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো এখন কিন্তু এই যে দেখেন এই জিনিসগুলো একটু ডিলিট করে দিই আমি। তো দেখুন আমি কিন্তু এখান থেকে কিন্তু পুরাটা একটু কাস্টমাইজ করে নিলাম, এখান থেকে যে সাদা যে ইগুলো ছিল এক্সট্রা সেগুলো কিন্তু আমি কিন্তু ডিলিট করে দিলাম এখান থেকে। তো এখন সব ঠিক আছে, এখন আমি জিনিসটা এটাকে কি করব, সেভ করে নেব। এখন এখান থেকে আমি সেভ করে নেব, হচ্ছে ফাইলে যাব, ফাইলে থেকে এখান থেকে হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে সেভ অ্যাজে আসবো, সেভ অ্যাজে আসার পর এখান থেকে আমি একটা জায়গা সিলেক্ট করে নিব যে কোন জায়গাতে আমি এটা সিলেক্ট করব। ওকে, তো আমি এটাকে কি করব, ডেস্কটপে সিলেক্ট করে দেবো। ডেস্কটপে যে এখানে দেখেন এই যে আমার একটা, আমরা চলে যাব হচ্ছে যে ভায়ার রিকোয়ারমেন্ট, এখান থেকে চলে যাব, এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিব আমরা, নিউ।
এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব আমরা হার্ট দিয়ে। ওকে, ক্রিয়েট। এখন এটার ভিতরে গিয়ে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সর্বপ্রথম আগে এআই ফাইলে সেভ করে নেব। ওকে, এআই ফরম্যাটে আগে সেভ করে নিলাম এটাকে, এআই ফরম্যাটে। ওকে, এআই ফরম্যাটে সেভ করে নিলাম। তারপরে হচ্ছে আবার যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে এটাকে সিলেক্ট রেখে এখান থেকে যে ইলাস্ট্রেটরের উপরে এআই ফাইলের উপরে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, ইপিএস ফাইলে ক্রিয়েট করে নেব। এটা ইপিএস ফাইলে করার পরে আমরা এখন এসভিজি ফাইলে ডাউনলোড করে নেব। তার জন্য আমরা ফাইল থেকে আবার চলে যাব হচ্ছে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর সিন্স। এখানে আসার পরে এই যে আমরা এখানে পেয়ে যাব এসভিজিটা, এই যে দেখেন এই যে এখানে আছে এসভিজি। ওকে, তো আমরা এখান থেকে জায়গাটা দেখিয়ে দেবো যে আমরা কোন জায়গাটাতে এটাকে সেভ করে রাখবো। আমরা আবার ডেস্কটপে চলে যাব, ডেস্কটপ থেকে আমরা ভায়ার রিকুইপমেন্টে চলে যাব, ভায়ার রিকুইপমেন্ট থেকে আমরা হার্ড দিয়ে যে সেভ করলাম এটার ভিতরে আমরা কি ওটাকে এসভিজি ফাইলটা রেখে দেবো। এই যে এখন এখান থেকে এক্সপোর্ট আর্টবোর্ড এটাকে আমরা ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখেন এই যে তিনটা ফরম্যাটে কিন্তু ভায়ার সাইজে তিনটা ফরম্যাটেই কিন্তু আমরা সেভ করে ফেলছি। ঠিক আছে, এটাকে এখন কি করতে হবে, মোকআপ করতে হবে। মোকআপটা অ্যাডোবি ফটোশপই সুন্দর হয়। ওকে, তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করে দিয়ে আমরা একটু গ্যালারিতে চলে যাব। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করে দিয়ে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারি থেকে এখন চলে যাব আমরা হচ্ছে ডেস্কটপে থেকে দেখি আমার এখানে টি শার্ট ডিজাইনের অনেক মোকআপ আছে। মোকআপগুলো কোথায়, এই যে টি শার্ট ডিজাইন মোকআপ। এখন এখান থেকে আমি যদি একটু দেখে আসি, এই যে দেখেন একটা মোকআপ। ঠিক আছে, আমরা টি শার্ট ডিজাইনের মোকআপটা একটু অন করে নিই। তো এটা কিন্তু অটোমেটিক, যখন আমি মোকআপের উপরে ক্লিক করলাম তখন কিন্তু অটোমেটিক ফটোশপে নিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখি এখন একটু, এই যে মোকআপটা যে আপনারা দেখছেন এটার উপরে আমি ডিজাইনটা বসাবো। এই ডিজাইনটা সরিয়ে দেবো, এই ডিজাইনটা সরিয়ে দিয়ে আমি এখন এখানে মোকআপ করব। ইউর ইমেজ হিয়ার। ঠিক আছে, আমার ইমেজটা যে এখানে যে আছে আমি এখানে এটাকে কি করব, বসিয়ে দেব। এটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে এটাকে আমি কপি করে নিই, এটাকে একটা কপি করে নিই। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিয়ে আমরা আবার চলে যাব হচ্ছে ফটোশপে আমরা কি করব, বসিয়ে দেব। কন্ট্রোল ভি দিয়ে স্মার্ট অবজেক্ট লেয়ার রেখে এটাকে আমরা ওকে করে দিলে এটা কিন্তু এখানে কিন্তু বসে গেল। এখন এটাকে যদি কন্ট্রোল এস দিই, এই যে টিক মার্ক ক্লিক করে এখান থেকে যদি কন্ট্রোল এস দিই তাহলে দেখি এখানে কি হয়। মাঝ বরাবর রাখবো, এটাকে টিক মার্ক করে দিয়ে কন্ট্রোল এস এ ক্লিক করলে আবার দেখেন এখন কিন্তু ছোট হয়ে যাবে। এখন কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? এটাকে আমরা আরো একটু ছোট করব, আরো একটু উপর দিকে তুলে দেব। কন্ট্রোল এস ক্লিক করে আমরা সেভ করে নিলাম। এখন কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটা থাক, এটা কিন্তু এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। তো আমরা এটাকে যে ডিজাইন যে করলাম এটাকে আমরা এখন কি করব, এটা কিন্তু মোকআপ করলাম। মোকআপ করে এখন কিন্তু আমরা এটা কিন্তু ভায়ারকে সাবমিট করব। এটা কিন্তু আমরা ভায়ারকে এখন সাবমিট করব। ওকে, এটা এখন আমরা ভায়ারকে সাবমিট করব। তার জন্য সাবমিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। এখন এই ইমেজটা ডাউনলোড করার জন্য আমরা ফটোশপের যে ফাইলে চলে আসবো। ফাইল থেকে এখান থেকে যে সেভ, আমাদেরকে সেভ অ্যাজে আসতে হবে। সেভ অ্যাজে আসার পর এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিলাম হার্ট টি শার্ট ডিজাইন। ওকে, এখন এখান থেকে পিএসডি ফাইলে যে পিএসডি ফাইলটা যে দেখতে পাচ্ছেন, এই পিএসডি ফাইলে যদি আমি ডাউনলোড করি তাহলে এটাকে আমি আবার এডিট করতে পারবো চাইলে। কিন্তু আমরা যদি এখান থেকে নিব কি, পিএসডি ফাইলটাও সেভ করে রেখে দেবেন, এটা কিন্তু অনেক সময় দরকার হয়। এখন আমরা এই যে জেপিইজিতে একটা ইমেজ ক্রিয়েট করে নেব। ওকে, ইমেজটাও দিয়ে দেবো আমরা হচ্ছে এটার ভিতরে। ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে থেকে ভায়ার রিকুইপমেন্ট, এই যে এখানে আসার পরে যে হার্ট লেখা, এখানে আমরা ইমেজটা সেভ করে নিই। ওকে, ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। এখন দেখেন ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। এগুলো সব এখন মিনিমাইজ করে দিই। আমরা যদি একটু গ্যালারিতে যদি চলে যাই আবার,
তাহলে গ্যালারিতে আসার পরে আমরা ইমেজটা একটু দেখে আসি। আমরা ইমেজটা সেভ করছি হচ্ছে ভায়ার রিকোয়ারমেন্টের ভিতরে, এই যে এখান থেকে আমরা চলে যাবো হার্ডে থেকে আমরা যদি এখন যদি একটু যদি ইমেজটা যদি দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করছি। এই ডিজাইনটা এখন আমরা কি করব, এখন এটার জন্য একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে নেব আমরা, ঠিক আছে? এটার একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে নেব যে আমরা এখানে যেন দিতে পারি। ডেসক্রিপশনটা আমরা কোথায় দেব, একটু ওয়েট। তার আগে এই যে আমরা যেখান থেকে যে দেখলাম যে কন্টেস্টটা, এই কন্টেস্টের এখানে আসার পরে উপরে দেখতে পারবেন সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে? টাইটেলটা আপনি এই যে এই টাইটেলটা দিয়ে দিলেও হবে, ঠিক আছে? তার জন্য কোনো প্রবলেম নাই। কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে টাইটেলের এখানে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। এখন ডেসক্রিপশনে কি লিখবেন আপনারা যদি না বুঝেন, তাহলে আপনারা আবার গুগলের এই যে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে রবি এই যে রবি ম্যাটা এসে বসছে। রবি ম্যাটাতে আপনারা চলে যাবেন, রবি ম্যাটা জেনারেট। এখানে আসার পরে ইমেজটাতে ক্লিক করে আমরা এখান থেকে যে আমাদের যে ডিজাইনের ইমেজটা আছে, ইমেজটা যদি এখান থেকে ওপেন করে দিই, তাহলে আমরা এখানে যে জেনারেল রেখে যদি জেনারেটে ক্লিক করে দিই, তাহলে এখান থেকে দেখেন এই কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিছে সুন্দর করে, কিন্তু এই শার্টের উপরে একটা ডেসক্রিপশন লিখে দিছে, দেখেন এই যে শার্টের উপরে। কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে এটাকে আমরা কি করব, কেটে দেবো। এটার আর আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা কেটে দেবো। কেটে দিয়ে এখন আবার আসবো freelancer.com, এখান থেকে কি আমরা এটাকে পেস্ট করে দেবো। ও যা লিখে দিল এটাকে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আমাদের কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক আছে? আর আমরা এখানে একটা প্রাইস দিয়ে দেবো। বায়ার কিন্তু $50, ঠিক আছে? $50 দিয়ে এটা নিয়ে নেবে। বায়ারের যদি পরবর্তীতে আবার যদি এই ডিজাইনটার দরকার হয়, তাহলে আপনার থেকে আবার আপনি সিলেক্ট করে দেবেন আবার $50, আবার বাইরে আপনার কাছ থেকে $50 দিয়ে নিতে হবে, বা আপনার ইচ্ছা মতো আপনি এখানে কিন্তু ডলারটা পারচেস করতে পারেন, কম বেশি ওটা, আর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন এখান থেকে এই ইমেজটাকে আমরা কি করব, এখান থেকে ইমেজটাকে আমরা সিলেক্ট করে দেব, যে এই ইমেজটা কিন্তু আমরা ক্রিয়েট করছি, এখানে কিন্তু দিয়ে দেব। তো একটু ওয়েট, আপলোড হচ্ছে, আপলোড কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে আমি টাইটেল দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমাদের থেকে পরবর্তীতে যদি এই ডিজাইনটা নিতে চাই, তাহলে বা বায়ার আমাকে উইন হিসাবে সিলেক্ট করে নাই, অন্যজনকে উইন হিসাবে সিলেক্ট করছে, বায়ার তার থেকে ডিজাইনটা নিছে, প্লাস আপনার ডিজাইনটাও বায়ারের পছন্দ হয়েছে, বায়ার আপনাকে কি করবে, এই $50 পেমেন্ট করে তারপরে কিন্তু আপনার থেকে আবার এই ডিজাইনটা নিতে পারবে। ওকে, তো এখন আমরা এটাকে এজ এ সাবমিট এন্ট্রি, ঠিক আছে? এটাকে আমরা সাবমিট করে দেব। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। ওকে, তো আমাদের কন্টেস্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখন একটু দেখে আসি যে আমাদের কন্টেস্টটা কোথায় সাবমিট হলো, ঠিক আছে? এখানে চলে যাবে অল এন্ট্রিজ, এখানে আসার পরে এখানে, ঠিক আছে, মাই এন্ট্রি, এখানে আসার পরে এই যে আমাদের এন্ট্রিটা কিন্তু সাবমিট হয়ে গেছে 413 নম্বরে, ঠিক আছে? বায়ারও যখন আসবে দেখবে 5 রেটিং দেবে, আমাকে কিন্তু এই পেমেন্টটা করে কিন্তু বায়ারের এই ডিজাইনটা যখন আমি হ্যান্ড ওভার করবো, তখন কিন্তু ওই যে এআই ফাইল, ইপিএস ফাইল আর এসভিজি ফাইলটা যে আছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো। ওকে, তো আশা করি যে কন্টেস্টের বিষয়টা আপনাদের সাথে ভালোভাবে আমি শেয়ার করতে পারছি, বুঝাতে পারছি। তো আজকের জন্য ভিডিও এটুকুই, ঠিক আছে? আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, পরবর্তীতে কি ভিডিও চান সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনি যদি উপকৃত হন এই ধরনের ভিডিও পেয়ে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।